হ্যালো ফ্রেন্ডস, আমার নাম অভিজিৎ প্রামাণিক এবং আপনাদের সকলকে অভিজিৎ টেক চ্যানেলে স্বাগত। আশা করছি থাম্বনেল থেকে বুঝতে পেরে গেছেন আজকের ভিডিও কোন টপিকের উপর হতে চলেছে। তো চলুন বন্ধুরা যাওয়া যাক আজকে ভিডিওতে। তো আজকে হচ্ছে আমরা ভোটার কার্ড কিভাবে ডাউনলোড করতে হয় সেটা কিন্তু আমরা দেখে নেব। খুব সহজ পদ্ধতিতে কিন্তু করতে হবে। তো প্রথমে ক্রোম ব্রাউজারটিকে ওপেন করে নেবেন এবং এখানে আসার ক্রোম ব্রাউজারটিকে ওপেন করে নেওয়ার পর এখানে গিয়ে লিখবেন voters.eci.gov.in। তো আপনাদের যাদের কিন্তু আমার ডেসক্রিপশন বক্সে কিন্তু এর লিঙ্কটা কিন্তু দেওয়া থাকবে। আপনারা কিন্তু ওখানে গিয়ে ক্লিক করে কিন্তু এই পোর্টালের আপনারা কিন্তু জয়েন করতে পারেন। তো তারপর এন্টার মেরে দেবেন। এন্টার মারার পর কিন্তু একটা আমাদের ইন্টারফেস এখানে চলে আসবে। তো এখন কিন্তু আমরা এলিজিবল নয় ডাউনলোড করার জন্য। তার জন্য আমাদের একটি অ্যাকাউন্ট থাকতে হবে ভোটার সার্ভিস যে পোর্টালটি আছে তার মধ্যে। তো আপনারা যদি আগে থেকে কোনো যদি অ্যাকাউন্ট থেকে থাকে তো আপনারা লগ ইন অপশানে ক্লিক করবেন এখানে। আর যদি আপনাদের কোনো অ্যাকাউন্ট যদি না থেকে থাকে তাহলে কিন্তু আপনারা সাইন আপ অপশানে ক্লিক করবেন। তো সাইন আপ প্রসেস খুবই সোজা। আপনাদের মোবাইল নাম্বার এবং ইমেল এবং পাসওয়ার্ড ওটিপি দিয়ে কিন্তু আপনারা লগ ইন করতে পারেন। আর যদি বাই চান্স না করতে পারেন তো আমার ডেসক্রিপশানের লিঙ্ক দেওয়া থাকবে ভিডিও যে কীভাবে করতে হয় সেটা থেকে কিন্তু আমরা করতে পারেন। তো যাদের হচ্ছে নতুন তারা কিন্তু এখানে সাইন আপ করে নেবেন। আর যাদের আগে থেকে হচ্ছে করা আছে অ্যাকাউন্ট তৈরি তারা লগ ইন অপশানে কিন্তু ক্লিক করে দেবেন। তো আমার আগে থেকে অ্যাকাউন্ট তৈরি করা আছে তো আমি এখানে লগ ইন অপশানে ক্লিক করে দেবো। দেওয়ার পর এখানে কিন্তু আপনাদের যে নাম্বারটি বা ইমেল দিয়ে আপনারা রেজিস্টার করেছেন সেই নাম্বার বা ইমেল আইডিটা কিন্তু আপনাদের এখানে বসিয়ে দিতে হবে। তো প্রথমে আমি এখানে আমার মোবাইল নাম্বারটা যেটা আমি রেজিস্টার করা ছিল তো সেটা আমি এখানে বসিয়ে দিচ্ছি। বসিয়ে দেওয়ার পর কিন্তু এখানে আপনাদের ক্যাপচাটা ফিল করতে হবে। তো ক্যাপচা নিয়ে কিন্তু একটু আগেরবার প্রবলেম হয়েছিল, একজন জিজ্ঞেস করেছিল। তো যেমনভাবেই ক্যাপচা থাকুক আপনারা পাশাপাশি বসাবেন। যেমন পরপর আছে যেমন পরপর ওপরে নিচে যাই থাকুক পাশাপাশি এবং রিকোয়েস্ট ওটিপিতে আপনারা ক্লিক করে দেবেন। তো তারপর কিন্তু একটি আপনাদের যে আপনাদের মোবাইল ফোনে কিন্তু মোবাইল নাম্বারে কিন্তু একটি ওটিপি কিন্তু এখানে চলে আসবে। যে মোবাইল নাম্বারটা আপনাদের রেজিস্টার করা ছিল অ্যাকাউন্টটি তৈরি করার সময় সেই মোবাইল নাম্বারে। তো এখানে ওটিপিটা আসার পর কিন্তু আপনারা ভেরিফাই অ্যান্ড লগ ইন যে অপশানটি আছে সেই ভেরিফাই অ্যান্ড লগ ইন অপশানে কিন্তু আপনাদের ক্লিক করে দিতে হবে। তো ভেরিফাই অ্যান্ড লগ ইন অপশানে ক্লিক করে দেওয়ার পর কিন্তু আপনাদের সামনে একটা ইন্টারফেস খুলে যাবে। এই দেখুন আমার এখানে অ্যাকাউন্টে লগ ইন হয়ে গেছে। তো এবার আপনারা এলিজিবল হয়েছেন ডাউনলোড করার জন্য। এপিক যে ডাউনলোড যে অপশানটি আছে আপনাদের এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পর কিন্তু আপনাদের কিন্তু সামনে একটি ইন্টারফেস খুলে যাবে। প্রথমে এন্টার এপিক নাম্বার কিন্তু অপশানটি থাকবে। মানে আপনাদের যে ভোটার নাম্বার, যে আপনাদের যে আগে যে ভোটার কার্ড আছে সেই ভোটার কার্ড বা আপনাদের ভোটার কার্ডটা নেই ছবি তোলা আছে বা জেরক্স কপি আছে সেখান থেকে কিন্তু আপনারা হচ্ছে আপনাদের এপিক নাম্বারটা কিন্তু এখানে নিয়ে বসাতে হবে আপনাদের। ঠিক আছে? তো এই প্রসেসটা হচ্ছে যাদের আগে থেকে ভোটার কার্ড আছে সেইটা ডাউনলোড কিভাবে করবেন। আর যাদের নতুন ভোটার কার্ড মানে অ্যাপ্লিকেশন করতে দিয়েছেন তারা কিভাবে করবেন তার জন্য যদি আমাকে কমেন্ট করেন আমি তার উপরে একটি ভিডিও নিয়ে আসবো। তো যাদের পুরনো ভোটার কার্ড যাদের হারিয়ে গেছে কিংবা জেরক্স কপি আছে এরকম যেখান থেকেই হোক আপনাদের এপিক নাম্বারটা একটু জোগাড় করে বসিয়ে দেবেন। এরপর এখানে সিলেক্ট স্টেট করে নেবেন। আমরা যেহেতু ওয়েস্ট বেঙ্গলে থাকি তো ওয়েস্ট বেঙ্গল স্টেটটা সিলেক্ট করে নেওয়ার পর এখানে কিন্তু আপনারা সার্চ যে বাটনটি আছে সেই সার্চ বাটনে কিন্তু ক্লিক করে দিতে হবে। তো আমি আবারও বলছি আরেকবার, এটা কিন্তু যারা পুরনো ভোটার্স মানে যাদের আগে থেকে ভোটার কার্ড আছে তাদের জন্য কিন্তু এই প্রসেসটা। ঠিক আছে? যেমন এপিক নাম্বার দেওয়া আছে পাশে দেখুন যে ফ্রম রেফারেন্স নাম্বার। তো ওটা কিন্তু আলাদা প্রসেস যাদের হচ্ছে নতুন করে যারা অ্যাপ্লিকেশন করেছে তাদের জন্য। তো আপনারা যদি কমেন্ট করেন যে আপনি যদি আমাকে কমেন্ট করেন যে আমরা নতুন ভোটার্স তো তার জন্য আমি কিন্তু আপনাদের জন্য আলাদাভাবে একটি ভিডিও নিয়ে আসবো। তো এখানে সার্চ বাটনে যে অপশানটি আছে সেখানে ক্লিক করে দেবেন। এবার কিন্তু আপনাদের কিন্তু এখানে সমস্ত ডিটেলড শো করবে। যেমন এপিক নাম্বার, আপনার যে ভোটার কার্ডের এপিক নাম্বার, নাম, আপনার নাম, রিলেভেন্ট, আপনার বাবার নাম, মায়ের নাম, স্বামীর নাম, বাবার নাম, যাই হোক এখানে শো করবে। আপনার মোবাইল নাম্বার এখানে শো করবে, ইমেল আইডি এখানে শো করবে। তো এখানে কিন্তু তারপরে হচ্ছে যে ভোটারের সাথে যে নাম্বারটি লিঙ্ক করা আছে সেই নাম্বারে কিন্তু একটি ওটিপি কিন্তু আসবে। ঠিক আছে? তো আপনাদের যদি নাম্বার লিঙ্ক করা না থাকে তো আমার ডেসক্রিপশন বক্সে কিন্তু কিভাবে নাম্বার লিঙ্ক করতে হয় ভোটার কার্ডের সাথে সেই বিষয়ে কিন্তু একটি ভিডিও দেওয়া আছে, আপনারা সেখান থেকে দেখতে পারেন। তো এখানে যে নাম্বারটি লিঙ্ক করা আছে সেখানে কিন্তু একটি ওটিপি চলে আসবে এবং কিন্তু ওটিপিটা এখানে আপনাদের বসিয়ে দিতে হবে। আর ওটিপিটা বসিয়ে দেওয়ার পর এখানে ভেরিফাই যে অপশানটি আছে সেই ভেরিফাই অপশানে ক্লিক করে দেবেন এবং কিন্তু আপনাদের ওয়েবসাইট থেকে অটোমেটিক একটি মেসেজ শো করবে যে ওটিপি ভেরিফিকেশান ডান সাকসেসফুলি। তো তারপরে এখানে পাশে দেখবেন যে ডাউনলোড এপিক
তো এখানে কিন্তু আপনারা ক্লিক করে দেবেন ডাউনলোড এপিকে। তো ডাউনলোড এপিকে ক্লিক করে দেওয়ার পর কিন্তু আপনাদের কিন্তু কার্ডটি ডাউনলোড হয়ে যাবে। তো ডাউনলোড হয়ে যাওয়ার পর এখানে ফাইলটিকে ওপেন করে নেবেন। ওপেন করে দেখবেন যে আপনাদের ঠিকঠাকভাবে কার্ডটি ডাউনলোড হয়েছে কিনা বা সমস্ত কিছু ঠিক আছে কিনা। আর যদি কোথাও কিছু ভুল থাকে আপনারা ফর্ম 8 এ আবার ফিল আপ করে আপনারা নতুন করে করতে দিতে পারেন। তো দেখছেন আমার কিন্তু এখানে ভোটার কার্ডটি কিন্তু ডাউনলোড হয়ে গেছে। তো এভাবেই কিন্তু খুব সহজ পদ্ধতিতে আপনারা কিন্তু এখানে খুব ডাউনলোড কিন্তু করে নিতে পারেন। তো আমি আবারও বলছি যে এই কিন্তু যেটা আমি করেছি, এই প্রসেসটা কিন্তু যারা আগের ভোটার্স মানে যারা পুরনো ভোটার্স আপনাদের আগে থেকেই ভোটার কার্ড আছে তাদের জন্য। যারা নতুন ভোটার তারা হচ্ছে পাবেন কোথায় আপনারা যে আপনাদের তো এপিক কার্ড নেই, আমাদের ভোটার কার্ড নেই তো আপনারা পাবেন কোথায়? তো তার জন্য আলাদা প্রসেস। তো আমাকে যদি বলেন আমি তার উপর একটি ভিডিও নিয়ে আসবো। আর হচ্ছে এটা কিন্তু ছিল যাদের আগের ভোটার্স আছে তাদের জন্য। ঠিক আছে? তো অসংখ্য ধন্যবাদ ভিডিওটা মন দিয়ে দেখার জন্য এবং এইরকম আমার ভিডিওটি লাইক করে দেবেন একটি যদি ভালো লেগে থাকে এবং এরকম ভিডিও আরও পেতে গেলে সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলটিকে। ধন্যবাদ।